আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা আনকমন। এটা হলো, আমরা আজকে আশ্বিনে রান্ধে কার্তিকে খাই, আশ্বিন মাসের লাস্টের দিন আমরা রান্না করছি এবং কার্তিক মাসে 12টার পর আমরা খাইছি। এটাকে গাসি বলে আমাদের নবাবগঞ্জের ভাষায়। তো আমরা তো আগে খিচুড়ি খেতাম বা ভাতের সাথে বিভিন্ন ধরনের আইটেম রান্না করতাম। এখন যেহেতু আধুনিক যুগ আর ছেলেমেয়েরাও খাবার রাত্রিবেলা খেতে চায় না, তো আমরা বিরিয়ানি রান্না করলাম এবং চাপ বানালাম গরুর মাংসের। এই যে দেখতেছেন, আমি মাংস ইসের থেকে আমি 5 টুকরা গরুর কাইটা নিচ্ছি। সেটাকে ভালো মতো ধুয়ে কেচে মশলা মাখাইতেছি। লাল মরিচের সাথে আমি পেঁপেটা বাইটা নিচ্ছি একসাথে, মরিচ এবং পেঁপে। তারপরে তেল, লবণ, তারপরে আমার মাংসের বিশেষ মশলা, লেবু, এগুলো দিয়ে আমি মেরিনেট করে রাখছিলাম 7-8 ঘন্টার মতো। নর্মাল ফ্রিজে রাখছি আর কি, মেরিনেট করে। 10টার দিকে করছি, রাত্রের দিকে এটা রান্না করছি। আজকে আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে, ওরা মাটির চুলায় প্রথম রান্না করতেছে। আমি বলি কি, তোরা কর, আমরা তো অনেক করছি। এই গাছটা কথা মনে পড়লে মনে হয় যে আমি সেই ছোটোবেলার কথা। লাস্ট 2001 সালে আমরা গাছটি করছিলাম আমাদের এই ছাদেই। তখন আমার বিয়ে হয় নাই। আমরা আস্ত মুরগি দিয়ে আস্ত মুরগি পোলাও এটা আমরা করছিলাম। আজকে এত বছর পর আবার, যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি আর ছেলে মেয়েদেরকেও দেখানোর জন্য, নতুন প্রজন্মর জন্য আমার এই ভিডিও আসছে। এটা শুধু নতুন প্রজন্ম যে বললে ভুল হবে, কারণ এখানে আসছে পুরনোদের জন্য, কারণ তারা স্মৃতিচারণ করতে পারবে যারা আমার মতো এগুলি করতো। জানি না আপনারা কে কে করতেন। যদি আমাদের মতো গাছটি করে থাকেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা অনেকে বলে যে হিন্দুদের পূজা, আসলে এটা না। এটা একটা সেই অনেক আগে থেকে আমরা এটাকে পিকনিকের মধ্যে যাই না আসতেছি। আগে দেখতাম আমার বড় ভাই বোনরা খেলে, তারপর আমরা খেলতাম। আমার বোনের কাছে গল্প শুনতাম। আমার বোন, আমার বড় আপা, অনেক বড়, আমার 16-17 বছরের। সে আপা বলতো যে আপারা নাকি নতুন ড্রেসও পরতো, গোসল করতো সকালবেলা। আমাদের সময় যখন আমরা হিসাব করি যে 12টা 1 মিনিটে নতুন দিন শুরু হয়, তখন কিন্তু সকালের আজানের পর শুরু হইতো নতুন দিন। তখন তো মানুষ এতটা জানতো না, পড়াশোনা জানতো না, আমরা ওইভাবেই চলতাম। কিন্তু এখন নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। 12টা 1-এ আমরা সবাই খেলাম। আজকে আমি বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের দেখাই নাই, কারণ এটা তো অনেক দেখাইছি। কাজী এই যে আমি ঘি দিতেছি, বিরিয়ানিটা দমে বসাইছি, সেটা দেখাইলাম আপনাদের। রাত্রেবেলা আমার ছাদ বাগান। এই যে আমার বোন এই পিকনিক উপলক্ষে চিতই পিঠা তৈরি করছে। তারপরে কি বলে, আনারস, আরও 2-3 পদের ফল, আমরা ফলও খাইতাম সাথে। এই যে আমার ভাবি। আচ্ছা, যে বারে তার নাম কি? বাড়ির সবাই বসে গল্প করতেছি। আমাদের বাড়ির সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য, যে কিনা কোনো কিছু রান্না করলে বলে অবশ্যই আমি খাবো। অনেক পাকা পাকা কথা বলে। আমার কিন্তু এটা প্লেট। আমি আপনাদের আগে বলেছি যে আমাদের যৌথ পরিবার, সবাই বলছে পিকনিক করবে, কে করবে না, কিন্তু দেখা গেল আস্তে আস্তে সবাই করতে রাজি হয়ে গেল। আর অনেকের পরীক্ষা চলতেছে, যে পিচ্চিদের পরীক্ষা চলতেছে, এমটি পরীক্ষা চলে। আমাদের কি বলে, রাঁধুনি না, সে রান্না করতে তেমন জানে না, বাড়তে জানে খুব সুন্দর। আমার চাপটা, অনেকে ভাবে যে চাপের মধ্যে পেঁয়াজ দিতে নাই, কিন্তু পেঁয়াজটা দিলাম এই কারণে চাপটা তখন একটু সফট হয়। একবারে যদি শুধু চাপটাই করতে চাই না, একবারে শুষ্ক হয়ে যায়, ভালো লাগে না। এতে সবার ভ্যারাইটিস প্লেট, কারণ সবার ঘর থেকে সবাই প্লেট নিয়ে আসছে। ছাদের উপরে 2টা চৌকি পাচ্ছি, সেই চৌকির উপরে আমরা বসে এই যে খাওয়া দাওয়া করতেছি। আমাদের এই গাছটি যদি ভালো লাগে
তাই অবশ্যই কমেন্টস করবেন, লাইক শেয়ার দিতে ভুল করবেন না এবং আপনারাও আমাদের মতো এই অনুষ্ঠান করবেন। আল্লাহ হাফিজ।